হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আবারও নতুন সকাল, নতুন করে চলে এলাম তোমাদের সাথে আবার কথা বলার জন্য। আমি উঠে পড়েছিলাম ওই 9টা না 10টা নাগাদ সামথিং আমি উঠে পড়েছিলাম। উঠে আমি একেবারে, এখন তো যা গরম পড়েছে, রাত্রিরে আমি বিছানায় শুই। তো শুয়ে তারপর সকালবেলা যখন উঠি, যেহেতু এসি চলে, মানে সবসময় আমি এসি চালিয়ে রাখি না, আমার নিজেরই ভালো লাগে না। তো তারপরে আমি উঠলাম, উঠে একটুখানি বাইরে গিয়ে চান টান করে নিলাম। কারণ সকালবেলা উঠলে শরীরটা কিরকম, সেই একটা সেই মিষ্টিতে হাত দিয়ে দেওয়ার পর সেই হাতটা তুলে যেরকম চটচট করে, ঠিক সেরকম একটা চটচটে টাইপের ভাব আসে বডি থেকে। সেই কারণে আমি তুলে নিলাম, উঠে নিয়ে ওখানে গিয়ে চান টান করে নিলাম। তো যাই হোক, আজ সেরকম কিছু তোমাদের আমি দেখাবো না, আজ নিজের কিছু কথা আমি তোমার সাথে আজকে শেয়ার করব তোমাদের সাথে। সেটা হচ্ছে যে আজ দেখতে দেখতে কতগুলো দিন কেটে গেল লাইফের। মানে মার্চ মাসের 20 তারিখে আমার হয়েছিল এটা, মার্চের, হ্যাঁ 20 তারিখই হয়েছিল। মার্চের 20 তারিখের পর সেদিনের তারপর কিছু টাইম পর অপারেশন হলো। আজ দেখতে দেখতে কতগুলো, মানে সময় কিভাবে যে মানুষের কেটে যায়। আজকের এই ভিডিওটা বানানো পার্টিকুলার সেই সব ভাইদের জন্য বা সেই সব বোনেদের জন্য যে এই সিচুয়েশানে অনেকের হাতও ভেঙে যায়, অনেকের পা ভেঙে যায়, অনেকের কোমর ভেঙে যায়। তারা সেই জায়গাটার পর মনে করে যে সবই তো শেষ হয়ে গেল, নতুন করে আর মানে নতুন করে আর আমি কী বা লাইফেই অর্জন করতে পারবো। এই ধারণাটা হচ্ছে তোমাদের সবথেকে বড় একটা ভুল, জানো তো। আর যাই হোক, আমি মানে হসপিটালের যখন আমি শুয়েছিলাম বিছানায়, আমার কখনো এই জিনিসটা মাথায় আসেনি যে এই যে আমার এটা কি হয়ে গেল, পা ভেঙে গেল, পায়ে প্লেট বসে গেল। প্লেট বসেছে 1-1.5 বছরের মধ্যে প্লেট খুলে যাবে, নো প্রবলেম, ঠিক আছে। কিন্তু এই যে পার্টিকুলার এই টাইমটা থেকে অনেক কিছু শেখার আছে মিনস কি, মানে বহু ধরনের জিনিস শেখবার আছে। শিখবে তোমরা এই জিনিসটাই যে এই পার্টিকুলার সময়টায় যে মানুষগুলোকে তুমি যত রকমভাবে সাহায্য করেছিলে, আজ সেই মানুষগুলো কেমনভাবে, মানে তোমার না সাথে রয়েছে না পাশে রয়েছে, তোমাকে তোমার হালের উপর ছেড়ে দিয়ে চলে গেছে। সেই জায়গা থেকে আমি একটা জিনিস শিখেছি, নেভার গিভ আপ, ঠিক আছে। গিভ আপ গাইস করা যাবে না, ঠিক আছে। কারণ তুমি যদি মনে করো যে তুমি একটা ভাঙা খাটে শোবে, সেই ভাঙা খাট থেকে বেরিয়ে তুমি একটা নতুন খাট কিনবে না, সেইটা পার্টিকুলার হবে তোমার নিজের চয়েস, ঠিক আছে। সেটাতে কেউ এসে তোমার সাহায্য করবে না। এই এতগুলো দিনে অন্তত এই জিনিসটা শিখেছি, কারণ আমার লাইফে বহু মানুষ এসছে যাকে আমি নিজের 100% দিয়ে সাহায্য করেছি। এমনও গেছে তাদের কোনো অসুখ বিসুখ হলে নিজের কাজকর্ম ছেড়ে দিয়ে, নিজের সব কিছু ছেড়ে দিয়ে আমি তাদের কাছে গিয়ে আমি সর্বক্ষণ পড়ে থাকতাম। মানে সর্বক্ষণ পড়ে থাকা মানে তাদেরই বাড়িতে থাকতাম, শুধু নিজের বাড়িতে আসতাম কিছুটা সময় এসে ঘরেতে এসে খাওয়া দাওয়াটুকু করতাম, খাওয়া দাওয়াটুকু করে আবার তাদের বাড়ি চলে যেতাম। মানে ধরে নাও সারাদিনের মধ্যে ওই 23 আওয়ার্স, মানে 23 ঘন্টা আমি তাদেরই থাকতাম। বা ও ছিল, আরও কিছু মানুষ ছিল যাদের ফ্যামিলিতে প্রবলেম হতো, আমাকে নিয়ে অনেক জায়গায় যেত, অনেক কিছু জিনিস নিয়ে আসতো। মানে বলতে পারো যে মানুষগুলো মানে আমার দ্বারা হেল্প পেয়েছে, আমি তাদের আমার 100% দিয়ে হেল্প করেছি। বাট আজ আমার এই সিচুয়েশানে একটা সিঙ্গেল মানুষ নেই আমার কাছে বা আমার পাশে, ঠিক আছে। দুটো মানুষ কনস্ট্যান্ট আমাকে নিয়ে লড়ে যাচ্ছে একটা 24 বছরের ছেলেকে নিয়ে, সেটা হচ্ছে অ্যাজ অলওয়েজ আমার মা আর বাবা। বাবা তো রয়েছে বাইরে গরমে খাটাখাটনি করছে, সব কিছু করছে, কিন্তু বাবারও যতটুকু যোগদান রয়েছে এই বিষয়টা আমার মায়েরও রয়েছে, ঠিক আছে। মানে এই পার্টিকুলার টাইমটাতে তারা কিভাবে আমাকে মানে এই জায়গা থেকে সাপোর্ট করেছে, ঠিক আছে, সেটা একমাত্র আমি জানি। এমনও লাইফে সিচুয়েশান আসে যে একটা টাইমের পর, ঠিক আছে, সবাই না কিছু অজুহাত দেখিয়ে চলে যায়, কার এটা হয়েছে, কার ওটা হয়েছে, কার সেটা। এই পার্টিকুলার টাইমে যে মানুষটা তোমাকে সবথেকে বেশি ভালোবেসে তোমার পাশে থাকবে, সেই হচ্ছে প্রকৃত তোমার মানে লাইফের জন্য ঠিকঠাক।
এই যে লেসেন্সটা আমি মানে আমার অনেক টাইম আগে আমার বোঝা উচিত ছিল, কিন্তু আমি অতটা গিভ আপ করিনি বা অতটা আমি সেই জিনিসটা গুরুত্ব দিইনি। কিন্তু আজ কি মন হলে এই বিষয়টা তোমাদের সাথেও শেয়ার করি। অনেকে ভাবে, অনেকে বলে যে আমি সবাইকে দেখেছি, আমার বেলায় কেউ দেখছে না। এই সিচুয়েশানটা অনেক মানুষের লাইফে আসে, ঠিক আছে, আমারও এসেছে। আমার এইটা তো কিছুই নয়, এর আগে আমি বহুবার মানে দেখেছি যে আমি হেল্প করবার পর সামান্য একটা স্টোরি বলি, এটা তো নয় আজ আমার পা ভেঙে গেছে। এর আগেও যখন আমার কি বলবো তোমাদেরকে, আমার বাবার একবার মানে পেটের অপারেশন হয়েছিল, আমার মায়েরও হয়েছিল, ঠিক আছে। তো সেই পার্টিকুলার সিচুয়েশানে যখন মায়ের হয় তখন আমি আর আমার বাবা গিয়ে লড়েছিলাম, আর যখন আমার বাবার হয়েছিল আমি আর আমার মা গিয়ে লড়েছিলাম। কোনো সিঙ্গেল কোনো একটা পার্সন এসে আমাদেরকে কোনো রকম কোনো সাহায্য করেনি। মানুষ বলে একটাই কথা যে টাকা পয়সা দিয়ে, অনেকের দরকার হয় টাকা পয়সা দিয়ে সাহায্য করার, বাট আমাদের দরকার ছিল না। আমরা বলেছিলাম অ্যাজ আ মানে সাপোর্ট হিসেবে তুমি আমার পাশে দাঁড়িও, ঠিক আছে। মানে সাপোর্ট যাকে বলে, একটা মেন্টাল দরকার হয় এরকম বেসিক্যালি এই সময়টায়, ঠিক আছে। যে এই সময়টায় এই 2 মাস যে এক একটা দিন এক একটা সেকেন্ড যে কীভাবে কাটাচ্ছি সেটা পার্টিকুলার আমি নিজে জানি আর আমার মা বাবা জানে। আমিও চাইছি অনেকটা জোর দিয়ে নিজেকে বলতে যে না এবার আমাকে বাইরে বেরোতে হবে। তারাও অনেকটা চেষ্টা করছে, যতটুকু তাদের মানে কনফিডেন্স রয়েছে তারাও চাইছে আমাকে বাইরে বার করতে। এই 2 মানুষ ছাড়া আর কোনো মানুষকে দেখিনি যে আমার জন্য কোনো রকমভাবে তারা খুব মানে কি বলবো খুব চিন্তা করছে বা খুব ভাবছে। ওই শুধু সামনে ওই তুই কেমন আছিস, ও আচ্ছা ঠিক আছিস, এই রকম, ওকে ওকে। তো এইভাবেই হচ্ছে দিন। না কোনো বন্ধু সার্কেল কেউ ফোন করে, না মানে ইচ অ্যান্ড এভরি লোক, ঠিক আছে। কারণ আমি নাম নিয়ে কাউকে বদনাম করতে চাই না, ঠিক আছে। যে বলবো যে হ্যাঁ তারপরেই হয়তো বলবে যে ও এই করিনি বলে এরকম বদনাম করছে। বদনামের কোনো বিষয় নয়। আমি শুধু একটা জিনিস করি কি, লোক চিনতে ভুল করি, ঠিক আছে। বিপদের টাইমে যাদেরকে নিজের 100% দিয়ে সাহায্য করা হয়েছে আজ কেউ নেই আমার পাশে, এটাই হয়েছে বলা। এইভাবে আরও হয়তো কিছু দিন কেটে যাবে, আরও হয়তো কিছুটা মাস কেটে যাবে, তারপর আবার আমি নিজের পায়ে দাঁড়িয়ে পড়বো। নিজের পায়ে দাঁড়িয়ে আবার আমি নিজের কাজকর্ম সব করবো। কিন্তু তোমাদের জন্য একটা ছোট্ট মেসেজ আমার, যে গাইজ আর যাই করো মানুষকে, ঠিক আছে, কিছু করবার আগে বা কিছু করার আগে আগে নিজের জায়গাটাকে মেপে রাখবে, যে আমি মানুষটার সাথে করছি, মানুষটা পরবর্তীকালে আমার কিছু বা আমার পাশে দাঁড়াবে। তো এখনকার দুনিয়াটাই হয়ে গেছে পুরোপুরি স্বার্থের ওপর। স্বার্থ ছাড়া কেউ কাউকে চেনে না, স্বার্থ ছাড়া কেউ কাউকে কিছু বলতেও আসে না, কেউ কিছু করতেও আসে না, ঠিক আছে। তুমি যদি আমার সাথে কথা বলছো, তো আমার সামান্য পাড়াতেই কত লোক রয়েছে, মানে আমার একটা এমন কেমন ধারণা হয়ে গেছে, তারা যখনই আমার ফোন করে না গাইজ, মনে হয় যে এই কিছু একটা দরকার, এক্স্যাক্ট সেটাই হয়। ফোন করলে হ্যাঁ এটা হয়েছে, ওটা হয়েছে, সেটা হয়েছে। আর যদি আমার বাই এনি চান্স পা ঠিক থাকে, ভাই একটু দরকার আছে ভাই, গাড়িটা নিয়ে আয়। কখনো আমার একবার মনে রয়েছে, আমি যখন পা আমার ভেঙে গেছি, মানে পা আমার বাবার যখন প্রবলেম হয়েছিল, আমি বলেছিলাম যে ভাই আমার এরকম বাবার অপারেশন হয়েছে, তো বাবা এখন নার্সিংহোমে অ্যাডমিট আছে। কথাটা শুনলো, কোনো রিপ্লাইও দিল না, কলটা কেটে দিলাম, যা বাবা, বললাম ঠিক আছে, এই সময়টা আমি অবশ্যই মনে রাখবো। তো তোমাদের যত ছোট ভাই বোনেরা রয়েছে, ঠিক আছে, যারা এই সিচুয়েশান থেকে বেরোতে গেলে অনেক মানে টেনশানে পড়ে যায়, অনেক ডিপ্রেসড হয়ে যায়। হ্যাঁ একটা জিনিস হতে পারে যে তুমি এই এতগুলো দিন যে মানে রয়েছো একটা মানে মানসিক একটা মানে সেই জায়গা থেকে বের করার নিজের জন্য আলাদা আলাদা নিজের মাথায় ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করবে, যে তুমি বসে রয়েছো ঘরে, আমার আর কিছু করার নেই, একভাবে কতক্ষণ বসে, এই চিন্তা ভাবনাটা করা ভুল। সবসময় পজিটিভ নিজের মধ্যে চিন্তা রাখবে। তোমরা নিজেরাই দেখো না, আজ কতদিন তোমাদের সাথে আমি গল্প করছি, সব কিছু শেয়ার করছি, আমার মধ্যে কোনো চেঞ্জেস দেখতে হবে, তার কারণ আমি
হারিনি, আমি হেরে যাইনি, ঠিক আছে। আজ যত যাই হয়ে যাক না কেন, সাপোর্টটা নিজেকেই দিতে হবে, নিজের সাপোর্ট নিজেকেই দিতে হবে, তবে তুমি কিছু একটা সিদ্ধান্তের ওপর তুমি গিয়ে দাঁড়াতে পারবে। তো সাপোর্টটা যখন নিজেকে দিতে হবে, তো নিজেরও পায়ে নিজেকেই দাঁড়াতে হবে, কেউ এসে অন্তত সাহায্য করছে না। হ্যাঁ, সবাই হয়তো জিনিসপত্র দিয়ে তোমাকে চলে যাবে। আমার কাছে লাস্ট মনে হয় সেই তারামা পুজোর সময় ওই দেখা হয়েছিল, তার একদিন পর আমি আমার ভাইকে ডেকেছিলাম, ও ব্যস্ত থাকে, আসতে পারে না। তা যাই হোক, ও এসেছিল, একটু আমি নিয়ে গেছিলো। তা সবার কাছে একটাই আমার ছোট্ট রিকোয়েস্ট বা ছোট্ট আবেদন, যে এই সময়টাতেই সব কিছু শিখবে আর হার মানবে না। হার মানাটাই হচ্ছে মানুষের সব থেকে বড় একটা কমজোর জায়গা, ঠিক আছে। যখনই নিজের মনে হবে যে না, তখন পারলে গালে দুটো জোরে জোরে থাপ্পড় মেরে নেবে, থাপ্পড় মেরে বলছে না শালা, উঠে তো দাঁড়াবোই, ঠিক আছে। উঠে দাঁড়াতে হবে, তোমাদের যেরকম তোমাকে উঠে দাঁড়াতে হবে, আমাকেও তেমনি আমার উঠে দাঁড়াতে হবে, ঠিক আছে। কেউ পাশে না, তাই তোমার এই ছোটো ভাইটা অবশ্যই তোমাদের পাশে থাকবে। তোমাদের যা কিছু সমস্যা হবে অবশ্যই আমার সাথে শেয়ার করবে, আমি তোমাদেরকে অবশ্যই আমার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী চেষ্টা করব, কারণ আমি ওই মানুষগুলোর মতন নই যে হেল্প পাওয়ার পর আমি ছেড়ে দেবো। আমি পার্টিকুলার যে মানুষগুলোর থেকে হেল্প পেয়েছি তাদের আমি নিজের 100% দিয়ে আমি হেল্প করার চেষ্টা করি। এমন নয় যে হেল্প হয়ে গেল, তুই এবার যা তোর জায়গায়, এইরকম চিন্তাভাবনাটা তোমরাও এনো না মনে গাইস, ঠিক আছে। তাতে অনেক সময় অনেক রকম জিনিস প্রবলেম হয়। সব থেকে বড়ো কথা, আমরা আজ এখানে যা যা করছি, একজন ওপর থেকে বসে সব কিছু দেখছে, একটা টাইমের পর হিসাব সবারই আসবে, ঠিক আছে। তার থেকে ভালো নিজে যে জিনিসটা করছো লাইফে ফুল পোটেনশিয়াল দিয়ে সেই জিনিসটা করো। আর সব থেকে বড়ো হচ্ছে কনসিস্টেন্সি, ঠিক আছে। এই জিনিসটা রাখো, সব কিছু জিনিস পসিবল, ঠিক আছে। তোমাদের কাছে এই একটাই মেসেজ আমার দেওয়ার। আরও বহু জিনিস রয়েছে, সেগুলো সময়ের সাথে সাথে তোমরা আমার সাথে যেহেতু জুড়ে গেছো, আস্তে আস্তে বুঝতে পারবে আই গেস, ঠিক আছে। তো চলো, আজকে এইটাই তোমাদেরকে বলার ছিল, বলে দিলাম। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বন্ধুরা বিদায় নেওয়া যাক। টিল দেন, টাটা অ্যান্ড বাই বাই।